বাংলাদেশে ভয়াবহ গ্যাস সংকট, বন্ধের মুখে শিল্প কারখানা। কেন কমছে গ্যাস? প্রিয় দর্শক, সালাম ও নমস্কার, স্বাগতম জানাই হেডলাইন 24 ইউটিউব চ্যানেলে। আমি কমলেশ হালদার। বাংলাদেশে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। রাজধানী থেকে শুরু করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সাধারণ মানুষ সবাই ভোগ করছেন গ্যাসের অভাবে। বিষয়ে ৭১ টিভি একটি প্রতিবেদন করেছে। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেক কারখানায় উৎপাদন কমে গেছে, কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এমন সংকট? দেশে কি গ্যাস শেষ হয়ে যাচ্ছে, নাকি এটি সাময়িক সমস্যা? গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে শিল্প কারখানা। ইতিমধ্যে গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী। গ্যাস সংকট মোকাবেলায় সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও 10 থেকে 15 দিন, জ্বালানি মন্ত্রী। বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা বর্তমানে প্রায় 380 কোটি ঘনফুট, কিন্তু বিভিন্ন সময়ে সরবরাহ নেমে আসে 215 থেকে 260 কোটি ঘনফুট। অর্থাৎ প্রতিদিন 100 কোটি ঘনফুটেরও বেশি ঘাটতি তৈরি হচ্ছে। জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই ঘাটতির কারণে শিল্প কারখানায় চাপ কমে যাচ্ছে, নতুন সংযোগ বন্ধ রয়েছে, অনেক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না, বাসাবাড়িতেও অনেক এলাকায় চুলার আগুন জ্বলছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, সিরামিক, স্টিল, কেমিক্যাল, সিমেন্ট শিল্প। এখন প্রশ্ন, গ্যাস গেল কোথায়? এর প্রধান কয়েকটি কারণ রয়েছে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলায় বিদেশ থেকে গ্যাস আমদানি সাময়িকভাবে কমে যায়, ফলে জাতীয় গ্রিডের সরবরাহ কমে যায়। দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমেছে। বাংলাদেশে বহু গ্যাস ক্ষেত্র পুরানো হয়ে গেছে, আগের মতো উৎপাদন হচ্ছে না। বড় নতুন গ্যাস ক্ষেত্র দীর্ঘদিন ধরে আবিষ্কৃত হয়নি। চাহিদা দ্রুত বেড়েছে, শিল্প বেড়েছে, বিদ্যুৎ কেন্দ্র বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু সেই হারে গ্যাসের উৎপাদন বাড়েনি। বাংলাদেশ এখন উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি বিদেশ থেকে কিনে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বা সরবরাহ সমস্যা হলে দেশের উপরও প্রভাব পড়ে। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে রপ্তানিমুখী শিল্প। অনেক কারখানায় উৎপাদন 30 থেকে 50% কমে গেছে বলে শিল্প মালিকরা দাবি করেছেন। অনেক প্রতিষ্ঠান বিকল্প হিসাবে ডিজেল জেনারেটর ব্যবহার করছে, কিন্তু এতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে পণ্যের দাম, রপ্তানিতে, বৈদেশিক মুদ্রা আয়ে, শ্রমিকদের কর্মসংস্থানে। বিশেষজ্ঞদের মতে, যদি দীর্ঘদিন এই অবস্থা থাকে তাহলে বাংলাদেশের শিল্প খাতের প্রতিযোগিতা কমে যেতে পারে। সরকার কি করছে? সরকার বলছে এটি স্থায়ী সংকট নয়, রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে এলএনজি সরবরাহ আবার স্বাভাবিক হবে। পাশাপাশি নতুন গ্যাস অনুসন্ধান, কূপ খনন, বিদেশ থেকে এলএনজি আমদানি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, অপচয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি বিভাগ আশা করছে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে শুধু আমদানির উপর নির্ভর করলে হবে না, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান বাড়াতে হবে, সাগর অনুসন্ধান জোরদার করতে হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়াতে হবে। অন্যথায় ভবিষ্যতে একই ধরনের সংকট আবারও ঘন ঘন দেখা দিতে পারে। বাংলাদেশের গ্যাস সংকট শুধু একটি জ্বালানির সমস্যা নয়, এটি অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। সরকারের সাময়িক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নই হতে পারে এই সংকট থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যুক্ত থাকুন হেডলাইন 24-এ। ধন্যবাদ।